মাদক বিক্রির টাকা ভাগাভাগির বিরোধের জেরে বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। পল্লবীর গুলির ঘটনায় মূল আসামি রুবেল বাপ্পা সহ ৫ জনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে ডিবি। তারা বলছেন মাদকের টাকায় অঢেল সম্পদের মালিক হয়েছেন রুবেল। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। এই গাড়িতে করেই ৭ আগস্ট গুলি করা হয় বিএনপি নেতা আলমগীরকে। এ সময় গুলিবিদ্ধ হন পথচারী জোছনা। পরে এই গাড়ির সূত্র ধরেই গ্রেপ্তার হন হামিদ খান মাখন। গাড়িটি মাখনের নামে থাকলেও এর প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী রুবেল। মাখনের তথ্যেই গ্রেপ্তার হয় পারভেজ ও রাব্বি নামে আরও ২ মাদক ব্যবসায়ী। তাদের তথ্যে গাজীপুরে রুবেলের স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ডিবি। ঢাকা মেট্রো গ ৪৫ ৫৮৬১ যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তা ১৫ লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। গোয়েন্দারা বলছেন মাদক বিক্রির ১৫ লাখ টাকার ভাগাভাগির বিরোধেই এই হত্যা চেষ্টা। রুবেলের বিরুদ্ধে হত্যা মাদকসহ রয়েছে ৭টি মামলা। দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়েতপুরে যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও নিয়মিত এই গাড়িগুলো যেত। অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। এ ঘটনায় ২টি গাড়ি, গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং ১,০০০ ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টার পাশাপাশি অস্ত্র ও মাদক আইনেও মামলা হয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।